অনেকে মনে করেন রমজান মাস সামাই গেছে আর রাত্রেও স্ত্রীর দ্বার লওয়া যেত না, না এটা ভুল। আর এটা অনেকে মনে করেন যে রোজা অবস্থায় ভুলিয়ে তো বেশি পানি খাই লিছি অথবা ভাত খাই লিছি তাই রোজা ছুটি গেছে, না এটাও ভুল। রোজার রমজানের রাতে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা। তাহলে রাতে যখন হালাল করা হয়েছে তার মানে দিনে হারাম। দিনে যখন হারাম তাহলে কেউ যদি দিনে রোজার অবস্থায় সহবাস করে তাহলে রোজা ভঙ্গ করলো, সবচেয়ে বড় অপরাধ করলো, কোরআনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো। আল্লাহ তারপরে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, রাত্রে তোমরা পানাহার করো, রাত্রে সহবাস করো ইচ্ছা হইলে, আর রাত্রে পানাহার করো। ভুলে গেছিল, মনেই নেই যে রোজা আছে, আর পেট ভরে খাবার খেয়ে নিয়েছে, বড় তৃপ্তির সাথে পুরো কয়েক গ্লাস পানি খেয়ে নিয়েছে, অসুবিধা আছে? তো যদি কেউ ভুলে গিয়ে পানাহার করে নেয় তো তার রোজা হবে না হবে না? হবে, কারণ ইচ্ছে করে করেনি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেখুন আল্লাহ পাকে পবিত্র কোরআনের মধ্যে হয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, সিয়ামের রাতগুলোতে স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ পাকে হালাল করছেন। আর বুখারী শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, কেউ যদি ভুলিয়া পানি খাইলায় অথবা খাদ্য খাইলায় তাহলে কোনো অসুবিধা নাই, কারণ তার আল্লাহ খাবাইছেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যদি তার মুখের মধ্যে একটু পানি রইয়া গেছে অথবা একটু খাদ্য রইয়া গেছে, সেই অবস্থায় যদি তার খেয়াল হয়ে যায় তাহলে তা সাথে সাথে বার করে দিত, ফালাই দিত। গ্লাসে পানি খেয়েছেন, 2 ঢোক 3 ঢোক খাওয়া হয়েছে বা সবটা প্রায় হয়ে গেছে, 1 ঢোক পানি শুধু গ্লাসে লাগানো আছে, ওই সময় মনে পড়ে গেল, তো কি করতে হবে? আরে এতটা যেন খেয়ে ফেলেন তো এটুকু রেখে লাভ কি? চলবে না, যায় না, রোজা নষ্ট, ওইটুকুতে রোজা নষ্ট হয়ে যাবে।